চালু হবে সপ্তম পে কমিশন। এবার কবে থেকে শুরু হবে এই সপ্তম পে কমিশন, আজকে এর ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আপনি কি রাজ্যের কর্মচারী? তাহলে আপনার জন্য খুশির খবর নিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে সপ্তম পে কমিশন। এদিকে কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকে কেন্দ্রের অষ্টম পে কমিশন শুরু হয়ে যাবে। অন্যদিকে রাজ্যের সরকার এখনও ষষ্ঠ পে কমিশন চালিয়ে যাচ্ছে। যেই কমিশন অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের বেতন খুবই কম, তাদের জন্যই খুব নতুন খবর নিয়ে এসেছে রাজ্যের সরকার। কি সেই খবর, চলুন জেনে নিই সেটা। সপ্তম পে কমিশন কবে শুরু হয়? বর্তমান মূল্যবৃদ্ধি ও বাকি কিছু জিনিসের উপর নির্ভর করে সরকারি কর্মীদের বেতন ঠিক করে সরকার। এবার শোনা যাচ্ছে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন চালু করতে চলেছে। 1971 সালে রাজ্য সরকার প্রথম রাজ্য বেতন কমিশন গঠন করেছিল। তারপর 1981 সালে দ্বিতীয় ও 1990 সালে যথারীতি তৃতীয় পে কমিশন। এখন ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বেতন দেওয়া হয়, যেটি 2020 সালে চালু করা হয়েছিল। কিন্তু এই কমিশনের অধীনে নিজেদের মাসের খরচ জোগাতে পারছে না কর্মীরা। শুধু তাই নয়, বাংলার কর্মীরা কেন্দ্র ও অন্যান্য রাজ্যের কর্মীদের থেকে অনেক কম মহার্ঘ ভাতা পাচ্ছেন। মাত্র 18% মহার্ঘ ভাতা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীরা এবং পেনশনভোগী ব্যক্তিরা। এবার জানা যাচ্ছে এই ভাতা নতুন অর্থ বছরে আরও 4% বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ নতুন অর্থবর্ষে এই মহার্ঘ ভাতার পরিমাণ 4% বেড়ে 18 হতে চলেছে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ডিটেলস তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার প্রথমে দেখবার জন্য।